ঐকমত্য কমিশনে বিএনপির দেয়া নোট অব ডিসেন্ট গণভোটের মাধ্যমে খারিজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে সংস্কার একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার পরও বিএনপির সংস্কার বিরোধী অবস্থান জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে দেখানোর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ সময় গণভোটের রায় অক্ষরে অক্ষরে মেনে চলার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার সংস্কারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70% ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180% ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো ইখতিয়ার নাই, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিতে নির্বাচনী হয় কিনা, তাই ভেতরে অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে টেনে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না।